رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আল্লাহ পাক যাদের উপর হজ ফরজ করেন আর যাদেরকে তৌফিক দেন তারাই হজ আদায় করে। কত লোক আছে বড় বড় ধনী, হজ ফরজ কিন্তু হজ করে না বা হজ করতে পারে না। তাই যারা হজ করেছেন বা করবেন এই বছর যারা করবেন আল্লাহ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আর যারা এই বছর তৌফিক পাননি, আপনারা রবের কাছে দোয়া করুন যেন আগামী বছর হজ সম্পাদন করতে পারেন। হজ ফরজ হয়ে গেলে আর বিলম্ব করতে নাই, সবসময় খেয়াল রাখবেন হজ ফরজ আর বিলম্ব করতে নেই। হজ সাথে সাথে হজ আদায় করে নেবে। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, ما حكم زيارة المسجد النبوي وهل لها تعلق بالحج؟ মসজিদ নববীর জিয়ারতের বিধান কি? এর সাথে কি হজের কোনো সম্পর্ক আছে? তখন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, অনেকে মনে করে যে মসজিদে নববীর জিয়ারত বা মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত ওয়াজিব। মুশকিল, আস্তাগফিরুল্লাহ। মসজিদে নববীর মনে করে না, কারণ কিছু জাল হাদিস তারা বানিয়ে দিয়েছে। অথবা জাল হাদিস যারা বানিয়েছে ওরা বানিয়েছে জাল হাদিস, বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। এই হজ করলো কিন্তু আমার জিয়ারত করলো না, সে আমার সাথে অসৎ আচরণ করলো, জুলুম করলো। আস্তাগফিরুল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তিনি এরকম হাদিস বলবেন? আপনারা শুনবেন এ সম্পর্কিত কিছু আলোচনা। আমি তো আরো আলোচনা করেছি, কিন্তু আজকে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আলোচনা করছি। এর পূর্বে আপনারা নেটে দেখবেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি এদিকে আলোচনা হয়েছে মসজিদ নববীর জিয়ারত সম্পর্কিত আলোচনায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারত হলো সুন্নাহ। জিয়ারাতুল মসজিদিন নববী সুন্নাহ, মসজিদ নববীর জিয়ারত সুন্নাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। সফরের তৈরি করা যাবে না, তবে তিনটি মসজিদের জন্য, মানে ইবাদত মনে করেন। এই তিন মসজিদে যাওয়া ইবাদত, আলহামদুলিল্লাহ, সুন্নাহ। কিন্তু অন্য কোনো জায়গায় ইবাদত মনে করে সফর করা কি না, জায়েজ না। এই হলো তার অর্থ। তো অনেকে আছে কবর জিয়ারতের উদ্দেশ্যে যায়, সফর লম্বা, জায়েজ না। শাহজালালের কবর জিয়ারতের উদ্দেশ্যে আস্তাগফিরুল্লাহ আল আযীম, ওই প্রতি বৃহস্পতিবার আমি দেখেছি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ওখানে ঢাক ঢোল বাজিয়ে লোকজন ওখানে আসে। আপনারা দেখেছেন কিনা? জায়েজ না, জায়েজ। আস্তাগফিরুল্লাহ। আবার অনেকে তো এটা বিদআত, অনেকে এর সাথে সাথে শিরিক করে। অনেকের আকীদা ছেলেরাই তো বাবা ছেলে দিয়ে দিবে, আস্তাগফিরুল্লাহ। মেয়েরাই তো মেয়ে দিয়ে দিবে, বাচ্চা হয় না অনেক হয়ে যাবে। আবার ওখানে কত কুকুরটি আছে, রোজার মাস, শাহজালালের জালালি কবুতর। আবার কত ভণ্ড চিনেন, ওই জটবাঁধা চুল, রোমান নাই, রোজা নাই, গাঞ্জা বাবা নাকি বললেন, গাঞ্জা বাবা
গাজা বাবা, আস্তাগফিরুল্লাহ। আমি যে ছোটবেলা দেখেছি একটা লোক এরকম যাচ্ছে আর কি, অন্য মতন তো অনেকেই আছে আসছে, কারণ যারা ওখানে যাওয়া সবাই মনে করে এখন বাবা মজুদ বাবা আছে, ওদের থেকে কিছু পাবে। বললো একটা হঠাৎ করে একটা লোকের এরকম দিল থাপ্পড়, সে তাকিয়েছে, বলছে দে, বুঝছেন তো শয়তান। এখন ভণ্ডের ভণ্ডামি কি রকম, পয়সা কামাই এর ভণ্ডামি। আরো মনে করছে হ্যাঁ তাইলে বাবা আমার উপর খুশ হয়ে গেছে, দেখা যায় আরো খুশি, কারণ এরকম সবাইকে থাপ্পড় মারে না, আমাকে বেড়ে দিয়েছে থাপ্পড়। দে, বুঝছে কি জানি ভেবে দে। পরে যা দিয়েছে নিয়েছে, দিয়েছে আরেকটা থাপ্পড়, যা তোর সব হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আলাযীম। এখন তো কি অবস্থা, আকীদাটা কি রকম? ওই কথিত কবরের উদ্দেশ্যে নজর নিয়াজ পেশ করে কত কিছু করে। যাই হোক, আমরা কিছু আলোচনা শুনবো পরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন মসজিদ ভিন্ন অন্য কোন মসজিদ বা জায়গার উদ্দেশ্যে সফর করা নিষেধ। সফর করা সহিহ না, নবী নিষেধ করেছে। অন্য ফরমাইশ লা তাশুদ্দুর রিহাল, মানে উটের কেটাওয়া বা উটের যে আসন ওইটা তোমরা বাঁধো না, কারণ সফর করার জন্য আসন বাঁধে, এটাকে বলা রিহাল, বাঁধো না, সফরে তৈরি করো না। তবে তিন মসজিদের জন্য, এক মসজিদে হারাম, আরেকটা মসজিদে নববী, আর আরেকটা মসজিদুল আকসা। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে আছে। এখানে লিখছেন কিতাব ফদল সালাত ফি মসজিদ মক্কা ওয়াল মদিনা, রকমুল হাদিস এখানে যেটা আছে অনেক সময় ভুল হয়, এই জন্য 1189, আর মুসলিম 1397 নম্বর হাদিস। তো মানুষ মসজিদে নববীর জিয়ারত করবে, যেহেতু এটা সুন্নাহ, তো মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে সফর করবে। অন্যদিকে এই মসজিদে সালাত আদায় করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মসজিদে 1000 সালাত থেকে উত্তম। অন্য মসজিদে 1000 সালাত থেকে উত্তম। তো মসজিদে হারাম, মক্কার মসজিদ, এটা ভিন্ন, কারণ ওখানে অন্য মসজিদে সাধারণ এইসব জায়গায় মসজিদে সালাত পড়া থেকে 100,000 সালাত থেকে উত্তম। 100 মানে কি 1 লক্ষ সালাত থেকে উত্তম। সুবহানাল্লাহ। তো মসজিদে হারামে 1 সালাত পড়া, কাবার মসজিদগুলিতে 1 সালাত পড়া, মসজিদে হারাম বলতে কি বুঝি আমরা? ওই হারাম সীমানার ভিতরেই ইনশাআল্লাহ আল্লাহর রহমত প্রশস্ত। কেন একদম সংকীর্ণ করবো? সংকীর্ণ করার কিছু নেই, কিন্তু মসজিদে হারামে সালাত পড়া উত্তম, এর মধ্যে সন্দেহ নেই। কিন্তু এই সওয়াবটা হারাম সীমানার ভিতরে যে কোনো মসজিদে পড়লেই লক্ষাধিক সালাত আদায়ের সওয়াব পাবে ইনশাআল্লাহ, মানে অন্য মসজিদে। আর মসজিদে নববীর কথা আপনারা জানেন, অন্য মসজিদের তুলনায় কত? 1000। তাহলে অন্য মসজিদের তুলনায় 1000 মসজিদে হারাম ছাড়া। আর মসজিদে হারামে অন্যান্য মসজিদের তুলনায় লক্ষাধিক সওয়াব পাওয়া যায়, কিন্তু মসজিদে নববী ছাড়া। কারণ মসজিদে নববী কত? 1000 গুণ। তাহলে অন্য মসজিদের হিসাবে কমে যাবে, ঠিক কি না? এটা বুঝতে হবে হিসাব। তাই বলছেন মানুষ যে মদিনায় যাবে কি উদ্দেশ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে যাবে। তাই সর্বপ্রথম যাবেন কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এবারে যখন মদিনায় যাবে বলছেন فينبغي أن يكون قصده الأول الصلاة في مسجد الرسول صلى الله عليه وسلم। যখন মানুষ মদিনার উদ্দেশ্যে সফর করবে, তার উদ্দেশ্য হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাত পড়া। এবার ওখানে যখন পৌঁছাবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে,
কে আছে যে ওখানে গেলে কবর জিয়ারত করে না? সবাই চেষ্টা করে, হয়তো বাই চান্স বিশেষ অসুবিধা মুমকিন, এটা জরুরি না করতে হবে এরকম না, কিন্তু আমরা সাধারণত করে আসি কিনা? মসজিদ উদ্দেশ্য হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আমার কবর জিয়ারতের উদ্দেশ্যে এসো, এইসব হচ্ছে গলত হাদিস। নবীর মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে যাও, যেভাবে হাদিসে এসেছে। আমরা যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে, ওখানে গেলাম, যাওয়ার পরে আমরা আল্লাহর নিয়মতান্ত্রিক প্রথমে মসজিদে গেলেন তাহিয়াতুল মসজিদ পড়বেন, ফরজ সালাতের সময় হয়ে গেলে ফরজ সালাত পড়বেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন। এটা আমরা করি আলহামদুলিল্লাহ, সুযোগ পেলে। বিশেষ অসুবিধা সেটা ভিন্ন কথা। তো বলছেন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওয়া ওয়াসালা ইলা হুনাকা যারা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে পৌঁছালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে। وقبر صاحبيه أبي بكر وعمر رضي الله عنهما على الوجه المشروع في ذلك من غير بدع ولا غلو। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুমার কবর জিয়ারত করবে, কিন্তু কিরকম কবর জিয়ারত করবে? নিয়মতান্ত্রিক শরীয়ত সমর্থিত পদ্ধতিতে, বেদাত করবে না, সীমালঙ্ঘন করবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাথী, আল্লাহু আকবার, যে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু বলেছেন এই দুই সাথী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর ওয়া খারাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, আমি প্রবেশ করেছি তো আমার সাথে কে ছিলেন? আবু বকর আর উমর। বের হয়েছি আমার সাথে কারা ছিলেন? আবু বকর। বাস্তব হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে, ওই জায়গায় তাদের নবীর সাথী, তাদের দুইজনের কবর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হিংসুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সাথে হিংসা করে, ও তো শিয়া রাফিদীরা। আবু বকরের সাথে হিংসা, ওমর ইবনে খাত্তাবের সাথে হিংসা করে কিনা, এবং তাদেরকে গালি দেয়। এই দুই সাথী এমন সাথী যারা জীবিত থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, যখন মারা গেছেন কবরও এই দুই সাথী তার সাথে আছে। সুবহানাল্লাহ। কত বড় হিংসুক, কত বড় মুনাফিকের গোষ্ঠী এইসব কথিত শিয়া রাফিদীরা, যারা আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। এক তো তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, দুই নম্বর দুজনই হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, ঠিক কিনা? কত ফজিলত, কত মর্যাদা। আমরা তো আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আমরা বলি আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আর ওইসব শিয়ারা আবু বকর আর ওমরকে গালি দেয়, কি শব্দ আর বলবো না। ওদেরকে আবার আপনারা ইরানের রেডিও বার্তা আবার শুনবেন, খুব ভালো লাগে, ঠিক না? মানুষ বুঝে না, ওইটা বয়কট করুন, এটা শুনবেন না, এদের সাথে সম্পর্ক নাই। যারা সাহাবায়ে কেরামদেরকে খারাপ পায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খারাপ পায়, মা আয়েশাকে কি বলবে? রাফিদি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করবেন, সাবিত, এগুলো তো বলতেই হয়। আচ্ছা, এখানে উপরে আরেকটা প্রশ্ন করা হয়েছিল, হাল লাহু ওয়া হাল লাহা তাআল্লুকুন বিল হজ, অর্থাৎ মসজিদে নববীর জিয়ারতের সাথে হজের কি কোনো সম্পর্ক আছে? আমরা সবাই জানি না। শেখের উত্তর, লা লা আলাকাতা লাহু বিল হজ, হজের সাথে এর কোনো সম্পর্ক নেই। وأن زيارة المسجد النبوي منفصلة والحج والعمرة منفصلتان عنه। حج عمرة الله رسول صلى الله عليه وسلم المسجد الزيارة يتكي على ده تبليت بيضا، حج عمرة على ده এর সাথে কোনো সম্পর্ক নেই। দেখেন তো, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি বিষয়ের উপর। এর মধ্যে থেকে আমরা শুনি একটা কি? হজ।
ওই 5টি ভিত্তি কি? প্রথম নম্বর শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আর আরেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই গেল 2 নম্বর ইকামাতুস সালাত, সালাত কায়েম। 3 নম্বর যাকাত। 4 নম্বর সিয়াম, সাওম রমাদান। 5 নম্বর কি? হজ। আচ্ছা বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হজের সাথে আরেকটা আছে নাকি? মসজিদে নববীর জিয়ারত? না, মসজিদে নববীর জিয়ারত সুন্নাহ, কিন্তু হজ উমরার সাথে এর কোনো সম্পর্ক নেই। মানুষ সুযোগ পেলে যায়। কেউ যদি সরাসরি মক্কা চলে যায়, উমরা করে চলে আসে, কোনো অসুবিধা আছে? কিন্তু আমরা যেহেতু এখানে আছি, একসাথে 2 কাজ করে আসি আলহামদুলিল্লাহ। অথবা যারা দূর দূর থেকে আসেন, একসাথে 2 কাজ, যেমন হজ করলেন তারপরে আবার বাংলাদেশ থেকে আবার আসা মুশকিল। আমরা নিজেরাই এখানে আসি, এখান থেকে মক্কা এখন 900 কিলোমিটার, 850 কিলোমিটার বা 1000 কিলোমিটার, তবুও আমরা আমাদের মনে করি আবার যেতে পারবো কিনা, তো একসাথে 2 জায়গায় জিয়ারত করে আসি আলহামদুলিল্লাহ, এটা সুযোগ হিসেবে। কিন্তু এটা কোনো এরকম না যে মসজিদে নববীর জিয়ারত করতেই হবে, না হলে হজ হবে না, করতেই হবে না হলে উমরা হবে না, এরকম কিছু না। আশা করি বুঝতে পেরেছি। এটা সবাইকে জানানো উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। তবে কথা উলামায়ে কেরাম হজের কিতাবে দেখবেন লাস্টে মসজিদে নববীর জিয়ারত আছে না? কোন কিতাব আছে নাই। আমরা সাধারণত শেখ ইবনে উযায়মিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাব দেখবেন যেগুলো আছে, ওই লাস্টে আমাদের শেখেরই যিনি এই ফতোয়া লিখেছেন, তারাও ছোট পুস্তিকা যেটা আপনারা বাংলা দেখতে পান, সগীর, আমার অনুবাদ দেখবেন, এটা লাস্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারত আছে না? আচ্ছা, শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব তাহকিকুল ইলজাম ওখানেও আছে না? আছে। শেখ ইবনে উযায়মিন রাহমাতুল্লাহ আলাইহি একটা বড় কিতাব আমার অনুবাদ আছে, আপনারা এখানে সেন্টারে পাবেন, আছে লাস্টে। এই যে কিতাব আমরা দেখতে পাচ্ছি, এটা মনে হয় নাই। মসজিদে নববীর জিয়ারত আছে নাকি? এটা নাই, সুখান্তা এখানে নাই, তো এতে কোনো অসুবিধা নেই, বুঝলেন? তো সাধারণত উলামায়ে কেরাম হজের সাথে মসজিদে নববীর জিয়ারতের কথা উল্লেখ করেন কেন? যেহেতু মানুষ দূর দূরান্ত থেকে আসে, এটা বলছেন নাকি শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, দূর দূরান্ত থেকে আসে একইভাবে 2টা কাজ করলে এই জন্য উল্লেখ করেন, আনাইলে হজের সাথে এর কোনো সম্পর্ক নাই আলহামদুলিল্লাহ। তাই খবরদার নিয়ত খালিস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে যাবেন। বিদআত করতে নাই, সীমা লঙ্ঘন করতে নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঠিক হয়েছে নিচেরটা? এরপরের প্রশ্ন, মাল আদাবুল মাশরুআতু ফি জিয়ারাতি কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের বিধিত আদব, শরীয়ত সমর্থিত আদব কি? সুন্দর প্রশ্ন। উত্তর, আল আদাবুল মাশরুআ আন ইয়াজুরা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াজহিল আদব। আদবকে সামনে রেখে, আদব আমরা যেভাবে সামনে এই বলি না, এটা ব্যাপ্ত বলি না, খালাস একটি আর আদব আরো তর্জমা করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়াবে, স্বাভাবিক দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমরা সবাই জানি আসসালাম, আর এটাই উত্তম আমি যা মনে করি, কারণ এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আত-তাহিয়াতু দিয়ে। এটাই শেখ সাহেব এটাই বলছেন রাহমাতুল্লাহ আলাইহি। তো বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হোক আর আল্লাহর রহমত এবং বরকত। এরপরে যদি এটা বলে অসুবিধা নেই, বলছে সাল্লাল্লাহু আলাইকা ওয়া বারাক ওয়া জাযাকা আন উম্মাতিকা খায়রাল জাযা, এটা উল্লেখ করেছে। কেউ যদি পারে পড়লো না, এটা উচিত যথেষ্ট, মানে বাংলায় বলে দিবেন আল্লাহ আপনার উপর সালাত নাযিল করুন, আপনার উপর বরকত নাযিল করুন, আর আপনাকে আপনার উম্মতের পক্ষ থেকে উত্তম বদলা দান করুন। বাংলায়, আরবি জানলে বলে দিলেন, বাংলায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি দিব? আমরা কিছু দিতে পারবো? তবে এইভাবে দিতে হবে যে পদ্ধতি আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমাদের পক্ষ থেকে না। আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক কোটি টাকা দিলে হয়ে যাবে নাকি? দুনিয়ার কোনো মূল্য আছে? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় হবে যদি আমরা তার তরিকায় চলি। এটা হলো আসল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় হবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে চলি, নবীর তরিকা মোতাবেক চলি, সালাত করি 5 ওয়াক্ত, আল্লাহর নাফরমানি থেকে বাঁচি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করি, সালাতের ভিতরে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আর সালাতের নামাজ ছাড়াও, ঠিক না, চলতে ফিরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলবো, এই অবস্থায় নবীর হক আদায় হবে। কিন্তু আপনি শুরু কিছুক্ষণ দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে দিন, আর হয়ে গেল নাকি? আল্লাহ মাফ করুন, এরা বুঝে না। বছরে বছরে সিন্নি আনাইলে কিছু কিছু হাগা এরকম করে কিনা অনুষ্ঠান মিলাদ আর কি করে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। বেদাতি অনুষ্ঠান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করা যাবে না। বরং যারা বেদাতি অনুষ্ঠান করে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, নবীর সুন্নতের বিরুদ্ধে আমল করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী আমল করলো। আচ্ছা, তারপরে দেখেন, এরপরেই আসে কার কবর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলছেন তারপরে এক কদম খুতবা নিয়ে ডান দিকে যাবে, মানে আপনি যদি এরকম দাঁড়ান তাহলে ডান দিকে হচ্ছে, এই যে বলছেন ثم يخطو خطوة ثانية عن يمينه ليكون مقابل وجه أبي بكر رضي الله عنه মানে ডান দিকে গেলে এক কদম এদিকে গেল তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারা তার সামনে আসলো, মুকাবিল। বুঝছেন তো? এটা সে উল্লেখ করেছে। এক কদম পরে আর বলে, আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু আন উম্মতি মুহাম্মাদিন খায়রা। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক। আল্লাহ আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে উত্তম বদলা দান করুন। তারা কত কষ্ট করে গিয়েছেন। আবু বকরের ফজিলত তো এখানে বলার উদ্দেশ্য না, কিন্তু আমরা বুঝতে পারছি আবু বকর কে। ইনশাআল্লাহ আবু বকরের ফজিলত আমরা সহিহ বুখারী থেকে আলোচনা করব। সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কিত আলোচনার দরকার। আপনার দাবি শুনবেন, কোনো অসুবিধা নেই। দুনিয়া একদিকে, আবু বকর একদিকে, সুবহানাল্লাহ, দুনিয়া একদিকে, উমর একদিকে, দুনিয়া একদিকে, উসমান একদিকে, দুনিয়া একদিকে, আলী একদিকে, সাহাবায়ে কেরাম একদিকে, যে কোনো সাহাবী একদিকে, সারা দুনিয়া একদিকে। সাহাবায়ে কেরামদের মর্যাদা অনেক বেশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার সাথে জান্নাতের ওয়াদা করেছেন। যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম কবুল করেছিল আর যারা মক্কা বিজয়ের পর ইসলাম কবুল করেছে, সবার সাথে রব্বুল আলামিন হুসনার ওয়াদা করেছেন, তার মানে জান্নাতের ওয়াদা করেছেন। আর তুমি বেদাতি, তোমার সম্পর্ক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সাথে। তুমি যখন আবু বকরের নাম শুনো, তুমি যখন উমরের নাম শুনো, তুমি যখন উসমানের নাম শুনো, তুমি যখন মুআবিয়ার নাম শুনো, তখন তোমার গায়ে জ্বলা ওঠে, গা জ্বলে। তোমার সম্পর্ক ওই সব মুনাফিকদের সাথে। আর আমাদের সম্পর্ক আমাদের নবী, আখিরুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমাদের সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে, এই যে দুই সাহাবী আবু বকর ওমর, এই দুইজনের সাথে আমাদের সম্পর্ক, মা আয়েশার সাথে আমাদের সম্পর্ক, সমস্ত সাহাবা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তথা সমস্ত সাহাবাদের সাথে। ঠিক না? আমরা যে কোন সাহাবীর নাম শুনলেই বলি রাদিয়াল্লাহু আনহু, তখন কিন্তু এইসব বেদাতিদের গায়ে জ্বলে। বন্ধু দিয়ে বন্ধুর পরিচয় সাধারণত না,
যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যদি খারাপ হন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবেন? আবার প্রথম দুই সাহাবী ওরা যদি খারাপ হন তো কি হবে? কিছু না বললেও হয় না, এই জন্য বলছি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এরপরে কাকে সালাম করবেন? এরপরই এক কদম সরে গিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে সালাম করবেন, বলবেন আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু আন উম্মতি মুহাম্মাদিন খায়রা। ঠিক আছে? যদি পারেন এরকম বাংলা অর্থ বলেছি আলহামদুলিল্লাহ, তোমরা এনসার তারপর চলে যাবে। এটি হলো জিয়ারা মাশরুআ, শরীয়ত সমর্থিত জিয়ারা পদ্ধতি। এরপরে وأما ما يفعله بعض الناس من التمسح بجدران الحجرة أو التبرك بها أو ما أشبه ذلك فكله من البدع। এই যে কিছু মানুষ ওখানে এসে অনেকে দেখুন, ওখানে তো ওই আমরা যে বলি মুতওয়া অথবা পুলিশের লোক ধারণা আছে না, ওরা বাধা দেয়, তবুও কেউ কেউ এরকম মানে বলে না দূর থেকে আস্তাগফিরুল্লাহ। এইসব হুজরার দেয়ালে এরকম হাত স্পর্শ করে ঠিক না এরকম। আচ্ছা, কেউ কেউ থেকে বরকত নেই। আবার আমাদের দেশে তো আস্তাগফিরুল্লাহ আলিম কোন জায়গায় আপনি খবর পাবেন বলে মাজার, ওই মসজিদ বকরি কবরস্থান ওখান থেকে একটু মাটি নিয়ে মাজার। আস্তাগফিরুল্লাহ আছে কিনা? মক্কা মাকামাতুল মুআল্লা হিনা মওজুদ মাজার। কত ভণ্ডামি আর শয়তানি, আউযু বিল্লাহ, শিরকের কত মাধ্যম, এইসব কারণ আমরা কেউ যেন এরকম না করি, লোকজনকে বাধা প্রদান করি, সব শিরকের অন্তর্ভুক্ত, সেসব পরে বলবেন। আর এগুলো হচ্ছে সাধারণত বিদআত, হুজরা, তাবাররুক, এইগুলি করা বিদআত, সেসব রহমাতুল্লাহ করেছেন বিদআত। وأشد من ذلك وأنكر وأعظم أن يدعو النبي صلى الله عليه وسلم لتفريج الكربات وتحصيل المرغوبات فإن هذا شرك أكبر مخرج عن الملة। এর থেকে আরো মারাত্মক হলো যে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি দোয়া করে যেন তিনি বিপদ দূর করে দেন আর তার চাহিদা বস্তু তাকে দিয়ে দেন। এরকম আছে না? কেউ কেউ তো বলে কারো আকীদা, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে যায় তখন কিন্তু আল্লাহকে ডাকবে না, তখন নবীকে ডাকবে। বাংলাদেশে আছে কিনা? একজন না দুইজন বলতে নাই, বলছে এটা হচ্ছে বেয়াদবি। যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে যাও তখন নবীকেই তুমি ডাকবে, আল্লাহকে ডাকবে না। আল্লাহকে ডাকলে হয় বেয়াদবি। আপনারা শুনেছেন কিনা? আউযু বিল্লাহ, ওরা যে শিরক না বিদআত? শিরক। আমরা বলি যেখানেই আমরা যাব কাবাকে সামনে রেখে আমরা ইবাদত করি, কাবার তওয়াফ করি, হাজারে আসওয়াদ সামনে, মাকাম ইব্রাহিম সামনে, আমরা আরাফায় যাই, আমরা মুজদালিফায় যাই হজের সময়, আমরা মিনায় যাই, আমরা যেখানেই যাই সেখানেই যাকে ডাকি তিনি হচ্ছে আমাদের রব, তিনি হচ্ছে আমাদের আল্লাহ। সবাই একমত? জি। আমাদের বিপদ দূরকারী কে? আল্লাহ। আমাদের চাহিদা বস্তু দেওয়ার মালিক কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, কোনো সাহাবী না, কোনো ওলি। যিনি দিতে পারেন, যিনি রিজিকদাতা, যিনি বিপদ দূরকারী, যিনি চাহিদা বস্তু দিয়ে দেন, দেওয়ার মালিক, তিনি হলেন রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। তাই কারণ এই আকীদা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন, বিপদ দূর করবেন, আমার ডাকে, তাহলে এটা কি হবে? বড় শিরক। এর দ্বারা মানুষ ইসলামের ভিতরে থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। النبي صلى الله عليه وسلم لا يملك لنفسه نفعا ولا ضرا ولا يملك لغيره كذلك نفعا ولا ضرا ولا يعلم الغيب وهو صلى الله عليه وسلم قد مات كما يموت غيره من بني آدم فهو بشر يحيا كما يحيون ويموت كما يموتون وليس له من تدبير الكون شيء أبدا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের লাভ লোকসানের মালিক না, নিজেরই মালিক না, তো আমাদেরকে কি দিবেন? এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের লাভ লোকসানের মালিক না। এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না,
এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম মারা গেছেন যেভাবে অন্য বনি আদম মারা যায়। আকীদা ঠিক আছে তো? অনেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। আচ্ছা আপনারা কি বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা না যেতেন তাহলে সাহাবায়ে কেরাম কি তাকে মাটির নিচে দাফন করতেন? নিজের তো একটা বিবেক আছে, বাইরে যাওয়ার দরকার নেই। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকতেন তাহলে তো এখন আর কবর থেকে বের করে দেওয়া উচিত ছিল, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু মারা যাননি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মউতের সাথে আচরণ করতে হবে। এর মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল না? জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ না? জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রাণী না? যদি তিনি জিন্দা থাকতেন তাহলে সাহাবায়ে কেরাম তাকে মাটির নিচে দাফন করতেন না, অবশ্যই। অন্যদিকে তারা যে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ লোকসানের মালিক, যদি এরকম হতেন তাহলে তো সাহাবায়ে কেরাম তাকে দাফন করতেই পারতেন না। আমি জিন্দা কিরকম করবে? কি বলেন? ইয়া আল্লাহ এদেরকে হেদায়েত দাও, আমিন। হক বুঝার তৌফিক দাও, আমিন। শিরকে আকীদা পরিত্যাগ করার তৌফিক দাও, আমিন। কিন্তু লম্বা লম্বা বলে ওরা তারা নাকি এক নম্বর মুসলমান। আস্তাগফিরুল্লাহ। যদি আমরা বলি তাহলে তারা হচ্ছে এক নম্বর মুশরিক, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ লোকসানের মালিক করে। দেখেন সামনে আল্লাহ নিজে বলেছেন, কুল ইন্নী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন তাদেরকে, আমি তোমাদের লাভ লোকসানের মালিক না। স্পষ্ট কিনা? দর মানে ক্ষতি আর রাশাদ মানে লাভ, একটা আরেকটার বিপরীত। তোমাদের হেদায়েতের মালিক না, লাভের মালিক না, ক্ষতিরও মালিক না। আপনি বলুন, আমাকে আল্লাহর আযাব হতে বা আল্লাহর পাকড়াও হতে কেউ বাঁচাতে পারবে না। যদি আল্লাহ আমাকে পাকড়াও করতে চায়, কেউ বাঁচাতে পারবে? লা ইউজিরুনি মিনাল্লাহি আহাদ ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। আর তিনি ছাড়া আমি আর কোন জায়গায় কাউকে আশ্রয়স্থল দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের সকলের আশ্রয়স্থল কোনটা? সব সকলের আশ্রয়কে আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সকলের আশ্রয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, আমার আশ্রয় একমাত্র আল্লাহ, আর কেউ না। তো আমি আশ্রয় কিরকম করবো? এমনি ভাবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তুমি বলো, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। আপনি বলে দিন, আমি আমার নিজের লাভ লোকসানের মালিক না, তবে আল্লাহ যতটুকু চায়। সুবহানাল্লাহ। আমরা নিজের লাভ করতে পারবো যদি আল্লাহ তৌফিক না দেন? নিজের ক্ষতি করতে পারবেন আল্লাহর ইচ্ছা ছাড়া? মাশাআল্লাহ, আকীদা সব ঠিক আছে। ইনি রব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আপনি বলে দিন, আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে। আল্লাহর ধনভাণ্ডার কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? ধনভাণ্ডারের মালিক আল্লাহ। ওয়ালা আলামুল গায়ব, আমি গায়ব জানি না। দেখেন তারা বলে আলিমুল গায়ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, আল্লাহ স্বয়ং তাকে বলে দিলেন লা আলামুল গায়ব, তুমি বলো আমি গায়ব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলুন আমি তোমাদেরকে বলছি না যে আমি হচ্ছি ফেরেশতা, আমি ফেরেশতা না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূর না বশর? নূর না মানুষ? মাশাআল্লাহ। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো তারই অনুসরণ করি যা কিছু আমার উপর আমার প্রতি ওহী নাযিল হয়, এর থেকে বাইরে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন তিনি গায়বের মালিক না, লাভ লোকসানের মালিক না, তিনি ফেরেশতাও না, তিনি নূর না। ওই এই আয়াত কত নম্বর আয়াত? ওইটা ওই সূরাতুল আনআমের 50 নম্বর আয়াত। এটা এখানে আয়াত নম্বর লিখছে না কি, লাস্টের আয়াত নম্বরটা বললাম। আর এর আগের আয়াত প্রথম দুটি হচ্ছে সূরাতুল জিন,
আর সূরাতুল আরাফের আরেকটি আয়াত। তো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন মুহতাজুন ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। ওয়ালাইসা বিহি গিনান আনহু তারফাত আইন, এক চোখের এক পলক পরিমাণ তিনি আল্লাহ থেকে অমুখাপেক্ষী হতে পারেন না, সবসময় আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর মুখাপেক্ষী, আমরা কিছু করতে পারবো? আল্লাহ যদি তৌফিক না দেয়। ولا يملك أن يجلب نفعا لأحد أو يدفع ضرا عن أحد بل هو عبد مربوب مكلف كما يكلف بنو آدم। এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য কোনো লাভ করতে পারবেন না, কারো কোনো ক্ষতিও করতে পারবেন না, কারো থেকে ক্ষতি দূরও করতে পারবেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর এক বান্দা, আর তিনি মারবুব, অর্থাৎ আল্লাহই তার লালন পালন করেন। সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সকলের রক্ষে আল্লাহ, আর আমরা হলাম আল্লাহর মারবুব, মানে আল্লাহ আমাদের লালন পালন করেন। মুকাল্লাফ কামা ইউকাল্লাফু বানু আদম, যেভাবে আদম সন্তান যেভাবে মুকাল্লাফ শরীয়তের বিধান পালনে বাধ্য, ওইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য। ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়েননি? না, ওই পর্যন্ত পড়েছেন। কিন্তু দুঃখের ব্যাপার, অনেক বন্ড মৌজুদ, তাদের আকীদা, তারা যদি শরীয়ত তরিকত মারিফত পর্যন্ত পৌঁছে যায়, শরীয়তের বিধান পালন না করলেও হয়। আমরা শুনি এরকম, এটা ইনসান না হাইওয়ান? এটা আস্তাগফিরুল্লাহ, এরকম মৌজুদ কত, আউযু বিল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব কি? وإنما يمتاز بما من الله عليه من الرسالة التي لم تكن لأحد قبله ولن تكون لأحد بعده، وهي الرسالة العظمى التي بعث بها إلى سائر الناس إلى يوم القيامة। তার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এমন যে আল্লাহ পাক তাকে এমন ইহসান করেছেন, যেটি হলো রিসালা। আল্লাহ তাকে এমন ভাবে রাসূল বানিয়েছেন যে রিসালাতের দায়িত্ব তার পূর্বে আর কাউকে দেননি, তারপরেও কেউ পাবে না। তার এই রিসালাত হচ্ছে সবচেয়ে বড় রিসালা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য রাসূল হয়ে এসেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো তুলনা হয়? এই হচ্ছে তার বৈশিষ্ট্য, তার বিশেষত্ব। কিন্তু আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইবো বা কবর জিয়ারত করতে গেলে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে চাও না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইসব হচ্ছে শিরক। আল্লাহ আমাদের সকলকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। এরপরে আমি আর বেশ লম্বা বক্তব্য রাখবো না, হালকা একটা প্রশ্নের উত্তর জানা দরকার। মা হুকমু জিয়ারাতি বা'দিল মাকাবির বিল মাদিনা কাল বাকিয়া ওয়াশ শুহাদা। মদিনার অন্যান্য কবরস্থানের জিয়ারত করার বিধান কি? যেমন বাকিয়া কবরস্থান, এমনি ভাবে শুহাদায়ে উহুদ। এখানে একটা কথা বলি, এখানে বলুন কাল বাকিয়া, অনেকে বলেন কি জান্নাতুল বাকিয়া, বলে না? এটা কোনো সহিহ না, বুঝতে পারছেন? হাদিসে এসেছে মাকবারাতুল বাকিয়া, মাশাআল্লাহ ইমাম বলেছেন মাকবারাতুল বাকিয়া। মাকবারা মানে কি বলবে? ওনাদের এই কবরস্থান মাকবারা, ওনাদের এটাকে আরবিতে কি বলে? আর ওই বাকিয়া কবরস্থানটা আরবিতে কি বলবে? মাকবারাতুল বাকিয়া। তো আমাদের কাছে আমরা কোথায় পেলাম জান্নাতুল বাকিয়া? কেন বলি আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাকিয়া কবরস্থানে মারা যাবে তাদের জন্য দোয়া, মানে দাফন হবে, দাফন করা হবে, তাদের জন্য দোয়া করেছেন, বলেছেন আল্লাহুম্মা গফির লি আহলি বাকিয়াল গারকাদ। বাকিয়া কবরস্থান বিষয়কে আল্লাহ তুমি মাফ করো, কিন্তু এই জন্য কি আমি জান্নাত করবো? কথা বুঝতে পারছেন? এটা হয় না, জান্নাত বলা সহিহ না। জান্নাতের রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ অন্য অংশ, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থান হচ্ছে রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগিচা সমূহের একটি বাগিচা। সুবহানাল্লাহ, হাযা মওজুদ। কিন্তু মাকবারাতুল বাকিয়া আপনি জান্নাতুল বাকিয়া বলবেন কোথায়? দলিল প্রয়োজন, বুঝতে পেরেছেন? তো বলছেন জবাব কি? শেখ সাহেব বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, জিয়ারাতুল কুবুর সুন্নাহ ফি কুল্লি মাকান, সব জায়গায় কবর জিয়ারত করা সুন্নাহ, শুধু মদিনায় না, পুনে যায়, বাংলাদেশও,
যে কোনো জায়গায় কবর জিয়ারত সুন্নাহ। আপনার বাংলাদেশ, আপনার বাড়ি কোথায়? যে কোনো জায়গায়, ঢাকা, রাজশাহী, সিলেট, নোয়াখালী, কুমিল্লা, যত আছে, বরিশাল, যাই বলেন, হ্যাঁ, পটুয়াখালী, কারণ সব ডিস্ট্রিক্টের নাম আমার স্মরণ লেগেছেন তো, যার বাড়ি যেখানে। গ্রামের কবরগুলির ইজ্জত বেশি, আপনার নিকটাত্মীয় আত্মীয়, আপনার মা বাবা ওখানে আছে, ঠিক কিনা? আপনি এদের কবর দেওয়া যারা উচ্চল করে না, আমার কি ওই শহীদ জিয়া আর বঙ্গবন্ধু আর কিছু পায়নি, সব সত্য না মিথ্যা? এটা একটা কবর জিয়ারতের উদাহরণ দিলাম, এটা তো আমি রাজনৈতিক ভিতরে আমি ঢুকিনি, কিন্তু সাধারণত আর কি আছে কি ও বাবার কবর, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ মাফ করুন। কবর জিয়ারত সুন্নাহ, আত্মীয় স্বজনের কবর যে কোনো জায়গায় আপনি যাবেন, কবর জিয়ারত সুন্নাহ। আচ্ছা, এই জায়গায় ওনাদের মকবরা আছে, আমাদের এখান থেকে মনে হয় বেশিরভাগ লোক হয়তো যাইনি মকবরা দেখতে। মাঝে মধ্যে যাবেন, কবর জিয়ারত করবেন, দেখবেন কত মানুষ, কত বড় বড় লোক, কত উচ্চ পর্যায়ের মানুষ এখানে এই চলাফেরা করতাম, মানে আজকে মাটির নিচে আছে। আপনাকেও যেতে হবে মাটির নিচে, ঠিক না? অন্যদিকে যার মওত হয়ে যায় তাকে তাড়াতাড়ি করে দাফন করার নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, বিলম্ব করতে নাই, যথাসাধ্য বিলম্ব করতে নাই। বলবেন না কোনো অসুবিধা নাই, অমুক আসুক আর তমুক আসুক, অমুক লন্ডন থেকে আসার পরে তারপরে, অথবা আমার ছেলে সৌদিতে আছে, হ্যাঁ, ও আসলে সৌদি থেকে তারপরে দাফন করবো, এরকম করবেন নাকি? না, তাড়াতাড়ি করে। এমনি ভাবে কারণ ওর যদি এখানে হয়, আমরা যেমন ফরেনার্স বাংলাদেশি অথবা ইন্ডিয়ান, এখানে মত ওসিয়ত করে যাবেন তাড়াতাড়ি করে দাফন করার জন্য, লেট নেই। এরকম বলবেন না আমার কবর নিয়ে যাক বাংলাদেশ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিরোধী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তাড়াতাড়ি করে জানাজা কাজ সম্পন্ন করো, সালাতের কাজ, গোসলের কাজ, দাফনের কাজ গুলি সম্পন্ন করো। তো শেখ সাহেব রহমাতুল্লাহ বলছেন কবর জিয়ারত সুন্নাহ সব জায়গায়, বিশেষ করে জিয়ারাতুল বাকি আল্লাযী দুফিনা ফীহি কাসীরুম মিনাস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বিশেষ করে মকবরাতুল বাকি, বাকি কবরস্থান, যে কবরস্থানে অনেক সাহাবাকে দাফন করা হয়েছে। এদের মধ্য থেকে সবার উপরে যার নাম আসবে তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। কথা বলছেন উসমান বিন আফফান কবর, কত সাহাবায়ে কেরাম, কয়জন নাম নেবেন? তাবিঈন, তবে তাবিঈন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাই অবশ্যই ওখানে যাবে, যখন আমরা যাই কবর জিয়ারত করে আসি, করি কিনা? অনেক সময় পাই না, তবু একটু দোয়া টোয়া করে আসি, খবর দেখি না, মনে মনে থাকে, আল্লাহ তাদের কত মর্যাদা বৃদ্ধি করেন। কিন্তু চেষ্টা করবে কবর জিয়ারতের, সুযোগ নাই, গেট বন্ধ তো আর কি করা যাবে, বুঝতে পারছেন? ও কাযালিকা এইগুলো কয়টা জায়গায় জিয়ারত, মসজিদ নববী, তারপর মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, আর মাকবারাতুল বাকি। আরেকটা হলো সুন্নাহ জিয়ারত করা উহুদ কবরস্থান, ওখানে গিয়ে যেখানে সাহাবায়ে কেরাম 70 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কে দাফন করা হয়েছে। আর এদের শীর্ষে তিনি হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আমরা সবাই জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা, শহীদদের নেতা হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, দেখেন হামজা কিরকম শহীদ হলেন, তার ঘটনা শুনলে তো এখানে তার ঘটনা বলার কথা না, কিন্তু আমাদেরকে একটু ওখানে গেলে শিক্ষা নেওয়া দরকার। এরা কেউ জান দিল আল্লাহর প্রতি, কি কারণে? আমরা আজকে সালাতটা পড়ি না, ফজরের সময় সবাই না কি বলে ডিউটি 12টা পর্যন্ত, তো পরে উঠা যায় না, এরকম করবি না, নামাজটা পড়ে না। বেশিরভাগ মুসলিম এখন দেখি, এই আমি ওনাদের কথা বলছি, বেশিরভাগ মুসলিম ফজরের সময় জামাতের সাথে সালাত আদায় করে না। আর আপনি হয়তো বলবেন শুধু সারা বাংলা, সারা পৃথিবীতেই হয়তো এরকম, কিন্তু এরকম কিনা? যে জায়গায় রমজান মাসে মসজিদ সারা ফুল হতো, 10 কাতার 12 কাতার, এখানে এক মসজিদ পুরুষের জায়গা ফুল হয়ে মহিলাদের জায়গা অফিল হয়ে যেত, পরবর্তীতে মানুষ বাইরে দাঁড়াতো, আমি দেখেছি সচক্ষে মধ্যে।
ঠিক কিনা? ওই যে আমাদের কম্পিউটার মসজিদ, হুদাইবাটা কি ঠিক কিনা? হুদাইবা তারা কি করতো ওখানে 2 কাতার ফুল, আবার সামনে ওই ফসা ফসা আরো বিছিয়েছে। কিন্তু বর্তমানে 1 কাতার 1.5 কাতার। হাই রে হ্যাঁ, কই গেল তো মানুষ? সহায়া যা দেখেন আশপাশে সব মসজিদ এরকম। এইসব মুসলমানরা যায় কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর ভালোবাসা, কিন্তু মানে না কিরকম ভালোবাসা, এগুলো সব হচ্ছে মিথ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পূর্বে কি বলেছেন? আসসালাত আসসালাত, সালাত সালাত, আমার উম্মতরা তোমরা সালাতকে আঁকড়ে ধরো, সালাতকে আঁকড়ে ধরো, মারা যাওয়ার পূর্বে। আর তুমি এখন সালাত নাই বলছো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মনে থাকলেই হয়, নয় নাই থাকলেও ত্রুটি না, এসব ত্রুটি আমাদেরকে দূর করতে হবে। কত সালাত। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোন পৃথিবীর কোন আলিম কি বলেছে এ বিষয়ে কোন ইখতিলাফ আছে নামাজ 4 রাকাত পড়লে হবে না? সবাই বলে 5 ওয়াক্ত পড়তে হবে, ঠিক না? তো যাদের মধ্যে ত্রুটি আছে, আমার এখানে সামনে যারা আছে হয়তো থাকতে পারে কারো ত্রুটি, সব ত্রুটি ছাড়বে কিন্তু অথবা আপনারা যারা বড় অথবা যারা নতুন এদেরকে বলছি আপনারা, আর যারা আমার ছোট ভাই সবাইকে বলছি তোমরা, আদর করে বলছি, বিশেষ করে যারা পুরাতন ছাত্র তোমাদেরকে কি বলবো, ঠিক কিনা? খবরদার 5 ওয়াক্ত সালাত। আল্লাহর ওলি হতে হলে সর্বপ্রথম যে কাজ করতে হবে, মানে প্রথম তো তাওহীদ, দুইটার কথা বলতেই হয় না, ঈমান আনার পরে সবচেয়ে এরপরেই যে আমল করতে হবে তা হবে কি? সালাত। তো সবসময় খেয়াল রাখবেন 5 ওয়াক্ত সালাত যেন আমরা আদায় করি। তো শুহাদায়ে উহুদ যাবেন, ওখানে কবর জিয়ারত করবেন, আর মসজিদে কুবা, মসজিদে কুবার জিয়ারত আমরা যথাসাধ্য চেষ্টা করি, যখন উমরায় যায় সবাই ওই জিয়ারা পয়সা আলাদা নেই, ওগুলো দিও 1000 15 20 না দে ঠিক, তবু এই সুযোগ আলহামদুলিল্লাহ। আপনি জানেন আর কতদিন এখানে থাকবেন? তো মসজিদে কুবা এখানে শেখ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি করে ইয়াখরুজু মুতাতাহহিরান ওয়া ইউসাল্লি ফীহি রাকাতাইন লিআন্না ফী যালিকা ফাদলান আযীমান, মানে ওখানে যাবে ওযুর সাথে, আর ওখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করবে, কারণ এক্ষেত্রে অনেক মর্যাদা আছে, শেখ সাহেব এটা উল্লেখ করেছেন, ফদল আযীম। মানে আমরা পেয়েছি যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার ঘরে ওযু করে, পবিত্রতা হাসিল করে, ওখানে গিয়ে সালাত আদায় করে, আল্লাহ পাক এর বদলে তাকে একটি উমরা আদায়ের সওয়াব দান করবে এবং উমরা সমান হয়ে যাবে। এজন্য আলহামদুলিল্লাহ নি'মা মসজিদে কুবা জিয়ারত। আচ্ছা এরপরে বলছেন শেখ সাহেব রাহমাতুল্লাহ, ওয়ালাইসা হুনাকা শাইউন ইউজার ফিল মাদিনা সিওয়া হাযা, এছাড়া আর কোন জায়গা নেই মদিনায় জিয়ারত করার জায়গা, ইবাদত মনে করে, ইবাদত উদ্দেশ্যে কেউ যাবে না, কেউ এমনি মানুষ চক্কর দেয় না, এটা না জায়েজ না। কিন্তু ওখানে গেলে সব কি এইরকম? হ্যাঁ এটা সব গলত। বলছে তাহলে এগুলি কি? মসজিদে নববীর জিয়ারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সাহাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা দুইজন ওখানে যারা আছেন এদের জিয়ারত, বাকি কবরস্থান, শুহাদায়ে উহুদের জিয়ারত, মসজিদে কুবার জিয়ারত। ওমা আদা যালিকা মিনাল মাযারাত ফাইন্নাহু লা আসলা লাহু, এইসব জিয়ারতের জায়গা ছাড়া বাকি যেগুলি আছে, ওই দেখবেন কেউ মাসাজিদ সাবা, কেউ মসজিদে কিবলাতাইন, এগুলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। আশা করি স্পষ্ট। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করো। আল্লাহ যা আলোচনা করলাম আর আলোচনা শুনলাম, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করো, ইলম অর্জন করার এবং মানার তৌফিক দাও এবং প্রচার করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও। اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما تنفعنا به وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.